এইটা কোনো কথা? এখনো দরদের ডাবিং বাকি। আমরা যেখানে শাকিব খানের এই প্যান ইন্ডিয়ান সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছি, আমরা যখন সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার প্রস্তুতি নিচ্ছি, ঠিক তখন জানতে পারলাম, মানে আজকে 22 এপ্রিল 2024, একেবারে আজকের খবর। আজকে এসে জানতে পারলাম দরদ সিনেমায় বাংলাদেশ থেকে যারা অভিনয় করেছেন তাদের ডাবিং বাকি। এমনকি মার্কেটে আলোচনা চলছে স্বয়ং শাকিব খানের ডাবিং বাকি। বাংলাদেশ থেকে যারা অভিনয় করতেছেন তাদের ডাবিং যে বাকি, এর প্রমাণ আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দিব। এছাড়া অনন্য মামুন ভাই যে পূর্বে বলেছিলেন তিনি নতুন বছরের শুরুতে অর্থাৎ 2024 সালের শুরুতে জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসে তিনি ছবিটা মুক্তি দিতে চান, যেখানে সিনেমা শুটিং শেষ হওয়ার 6 মাস পরেও বিভিন্ন শিল্পীদের ডাবিং বাকি, সেখানে তিনি জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে কিভাবে ছবি মুক্তি দিতে চেয়েছিলেন আমার বোধগম্য নয়। যদিও ফেব্রুয়ারি এবং জানুয়ারিতে টেকনিক্যাল সমস্যা দেখিয়ে আপাতত রিলিজ ডেট পিছিয়ে নেওয়া হয়েছিল। আমরা ধারণা করেছিলাম বা সবাই ধারণা করেছিল রোজার ঈদের পরে 2 ঈদের মাঝখানে হয়তোবা দরদ মুক্তি পাবে। কিন্তু ভারতে চলছে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনের মধ্যে মামুন ভাই অথবা কলকাতা যে এসকে মুভিজ রয়েছে তারা হয়তো এই দরদ ছবি মুক্তির ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্তে এসে পৌঁছাতে পারেনি। যেহেতু এখানে কোটি কোটি টাকা লগ্নি করা সিনেমার ব্যবসায়িক একটা হিসেব নিকেশ রয়েছে, সে কারণে হয়তোবা দরদ এই মুহূর্তে মুক্তি স্থগিত রয়েছে। কিন্তু মামুন ভাই যে বলেছেন শাকিব খান যখনই চান, মানে যখন চাইবেন দরদ তখনই মুক্তি পাবে। যেখানে শিল্পীদের ডাবিংই শেষ হয়নি সেখানে দরদ কিভাবে শাকিব খান চাইলেই মুক্তি পাবে? শাকিব খান যদি আজকে চায় যে আজকে মুক্তি দিয়ে দাও মামুন, আজকে কি হবে? হবে না। তাহলে মামুন ভাই আমাদেরকে এরকম মিথ্যা আশ্বাস কেন দেন? প্লিজ এরকম মিথ্যা আশ্বাস দিবেন না। তবে এত দুঃসংবাদের মধ্যেও একটি সুসংবাদ হচ্ছে বাংলাদেশে শুরু হয়েছে দরদের ডাবিং। গতকাল থেকে এফডিসিতে শুরু হয়েছে বহুল আলোচিত এই দরদ সিনেমার ডাবিং। এই ডাবিংয়ে শুরুতেই অংশ নিয়েছেন আমাদের এলিনা শাম্মী। যদিও 2-1 দিন এদিক সেদিক হতে পারে, আরও অন্যরাও এখানে ডাবিং অংশ নেবেন। তবে এলিনা শাম্মী আজকে একটি ভিডিও শেয়ার করেছেন তার ফেসবুক আইডিতে। এখানে ভিডিওটি দেখতে পাচ্ছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে এফডিসিতে একটি মনিটরে আপনার প্রিভিউটা চলতেছে, ফুটেজ প্রিভিউ চলতেছে, আর মাইক্রোফোনের সামনে মাথায় হেডফোন দিয়ে আমাদের এলিনা শাম্মী দাঁড়িয়ে আছেন। তিনি ডাবিং করতেছেন এবং তিনি বেশ উচ্ছ্বসিত। আমারও বিষয়টি দেখে ভালো লাগতেছে। আবার একদিক থেকে খারাপ লাগে যে আমরা কত বোকাশোকা দর্শক, আমাদেরকে নানা সময় নানাভাবে কত কিছু বোঝানো হয়। শুরুতে বলা হয়েছিল জানুয়ারির শুরুতে ছবিটা মুক্তি দেওয়া হবে যদি বাংলাদেশের নির্বাচন পরবর্তী সময় পরিস্থিতি ভালো থাকে। যথাসময় নির্বাচন হয়েছে, পরিস্থিতিও বাংলাদেশে ভালো আছে, কিন্তু এরপরে ছবিটার মুক্তি পায়নি। এরপর বলা হয়েছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি মুক্তি পাবে। তখনও টেকনিক্যাল ইস্যু দেখিয়ে ছবিটি মুক্তি দেওয়া হয়নি। এরপর যখন রোজার ঈদ আসলো, রোজার ঈদের কাছাকাছি সময় এসে আমাদের মামুন ভাই সাংবাদিক তারবিন তারেক ভাইয়ের একটি লাইভে বলেছেন শাকিব ভাইয়ের সিনেমা দরদ, এখন থেকে এটা তার সিনেমা, তিনি যখন চাইবেন ঠিক তখনই মুক্তি পাবে। এইটাও যে আমাদেরকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য মামুন ভাই বলেছিলেন। আজকের এই ডাবিং পর্ব দেখে কিন্তু বিষয়টা স্পষ্ট। কারণ মামুন ভাই আজ থেকে ঠিক 10 দিন আগে বলেছেন যে শাকিব ভাই যখন চাইবেন তখনই দরদ মুক্তি পাবে। তো আজকে যদি শাকিব ভাই চান যে দরদ মুক্তি দে বা মামুন ভাই মুক্তি দাও বা মামুন ছবিটা মুক্তি দাও, এটা কি পসিবল? কেন মামুন ভাই আমাদেরকে মিথ্যা আশ্বাস দেন? যেটা পসিবল না সেটা কেন আমাদেরকে বলেন? আমরা তো আপনাকে ভালোবাসি, আপনার কাছ থেকে সত্যটা জানতে চাই। আপনি যেভাবে দরদের প্রচারণা মরুর বুকে দুবাইয়ে করেছেন, আমরা অভিভূত আপনার প্রচারণায়। আমরা অনেক খুশি। আপনি একজন পরিচালক যে সিনেমাটাকে ভালোভাবে প্রচার করতে পারে, আপনি একজন পরিচালক যে ভালোভাবে সিনেমাটা বানাতে পারে, আপনি একজন পরিচালক যে কিনা প্রথমবারের মতো শাকিব খানকে প্যান ইন্ডিয়ান আকারে বড়ভাবে তুলে ধরেছেন। আপনার প্রতি তো আমরা এমনিতেই কৃতজ্ঞ, আপনাকে আমরা ভালোবাসতে চাই। আপনি সবসময় চেষ্টা করবেন কথা দিয়ে কথা রাখার জন্য। এতে করে যেটা হবে আপনি সাকিবিয়ানদের চোখের মণি হয়ে থাকবেন।
সাকিবিয়ানরা আপনাকে ভালোবাসে তো, আমি নিজে আপনাকে ভালোবাসি। আগে আপনার প্রতি অনেক রকমের অনেক বিরক্ত কাজ করেছিল, কিন্তু আপনি যখন দুবাইয়ে প্রমোশন দেখিয়েছেন, আপনি যখন দুবাইয়ে এত চমৎকারভাবে আমাদের সিনেমার প্রচারণাগুলো করতেছেন, এইটা দেখার পর তো নিঃসন্দেহে আমি আপনার ফ্যান হয়ে গেছি। কিন্তু ওই কমিটমেন্ট ব্রেক মামুন ভাইয়ের ফ্যান না, কিন্তু আমি আপনার কাজের ফ্যান। সো আপনার এই কাজের ফ্যানটা হয়ে থাকতে চাই, এবং এই ভালোবাসাটা যেন আপনার প্রতি বিতৃষ্ণা তৈরি না হয় সেদিকে লক্ষ্য রেখে আপনি কাজ করবেন। যাই হোক, যে কোনো কারণেই হোক, হয়তো দরদের ডাবিং পিছিয়ে ছিল, এফডিসিতে শুরু হয়েছে দরদের ডাবিং। আমরা প্রত্যাশা করব যারা বাংলাদেশ থেকে শিল্পী হিসেবে কাজ করেছেন প্রত্যেকেই তাদের জায়গা থেকে সেরাটা দিবেন। ডাবিং হচ্ছে গিয়ে একটি সিনেমার সবচেয়ে কঠিন পার্ট। আপনি হয়তো ফিল্ডে দাঁড়িয়ে, সেটে দাঁড়িয়ে, শুটিং স্পটে দাঁড়িয়ে শুটিং করে ফেললেন, ইনস্ট্যান্ট যেভাবে পরিচালক চেয়েছেন করে ফেলেছেন, কিন্তু 4-5 মাস 1 বছর পরে যখন আপনি ওই একই সিকোয়েন্সের ডাবিং করতে যাবেন, ওইটা হবে আপনার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জিং বিষয়টাকে খুব সহজভাবে উপস্থাপন করেন আমাদের অভিনয় শিল্পীরা। তারা কি পরিমাণ কষ্ট ডাবিং থিয়েটারে করে, এটা যারা নিজ চোখে দেখেছেন ডাবিং তারা জানেন, আর যারা দেখেননি তারা আমার কথায় হাসতেও পারেন, আবার বলতে পারেন আর বেটা তুই কী বলিস, এরকম কথাও বলতে পারেন। যাই হোক, তো দরদের ডাবিং বাকি আছে বাংলাদেশে অনেক শিল্পীর। এই যাত্রায় বা এই শিডিউলে হয়তো ডাবিংটা শেষ হয়ে যাবে। আমরা মামুন ভাইয়ের কাছে প্রত্যাশা করব এবার কোনো 9-6 নয়, একেবারে ভালো একটা সময় দেখে, সুন্দর একটা সময় দেখে আমরা দরদ দেখতে চাই। দরদের জন্য আমাদের সিনেমা প্রেমীদের, সাকিবিয়ানদের আলাদা একটা প্রস্তুতি রয়েছে। আমরা দরদ বৃহৎ আকারে বাংলাদেশে দেখতে চাই। বাংলাদেশের সমস্ত সিনেমা হল 150 কিংবা 200 যাই চালু থাকুক, সবগুলো হলে দরদ মুক্তি দিবেন, এবং লাগাতার যেন হাউসফুল থাকে আমরা সেই ব্যবস্থাটা সাকিবিয়ানদের করতে বলবো, এবং সাকিবিয়ানরা সেটা করবে। সাকিবিয়ানরা সবসময় ভালো ছবিকে সাপোর্ট করে, বরাবর করে এসেছে, ভবিষ্যতেও করবে। সো আমরা মামুন ভাই আপনার কাছ থেকে কোনো 9-6 চাই না, আপনার কাছ থেকে ভালো কমিটমেন্ট চাই। আপনি ছবিটা পারেন না, আপনি জানুয়ারিতে মুক্তি দিয়ে দেন, আপনি পারেন না ফেব্রুয়ারিতে মুক্তি দিয়ে দেন, অথচ নির্মাণ যখন শেষ করেছেন, শুটিং যখন শেষ করেছেন, তার ঠিক 6 মাস পরে এসে জানতে পারলাম ছবিটির ডাবিং এখনও বাকি রয়েছে। এগুলো খুব কষ্ট লাগে। এত গেল বাংলাদেশের বা বাংলা পার্ট, এরপরে তো তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, এই যে আরও যে ভাষা রয়েছে, বাংলার পাশাপাশি যে 6টি ভাষায় ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে ছবিটি মুক্তি দিবেন, সেই সব ডাবিংয়ের আসলে কী খবর, এটা কিন্তু আমরা জানি না, আমাদের অজানা। যাই হোক, আমরা সেই সব বিষয়ে জানতে চাই না। আমরা বাঙালি, আমরা বাংলা পার্টটা দেখতে পারলেই খুশি। তামিল, তেলেগু, মালায়ালাম সেটা ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান বা ভারতে যারা ডিস্ট্রিবিউশনে আছে এটা তাদের ব্যাপার। আমরা সেখানে নাক গলাতেও চাই না, সেটা দেখতেও চাই না। আমরা বাংলাদেশের বাংলা দরদ দেখতে চাই। কি বলেন সাকিবিয়ানরা? আশা করি আপনারা আজকের এই আপডেটটি পেয়ে কেউ মনে কষ্টও পেয়েছেন, আবার কেউ খুশি হয়েছেন, কারণ দিন শেষে ডাবিং শুরু হয়েছে। ডাবিং বাকি থাকলেও দিন শেষে ডাবিং শুরু হয়েছে। সো ভিউয়ার্স, দরদ শাকিব খানের আকাঙ্ক্ষিত এবং বহুল আলোচিত একটি সিনেমা। এই সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সিনেমাটি ভারতে বাংলার পাশাপাশি 6টি ভাষায় প্যান ইন্ডিয়ান আকারে মুক্তি পাবে। দেখা যাক শাকিব ভাই বলিউডের প্রথম যাত্রায় আমাদেরকে চমক দেখাতে পারেন কিনা। এই ছিল আপাতত দরদ সিনেমার সর্বশেষ আপডেট। এই আপডেটটি খুবই আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।